আসসালামু আলাইকুম। দখলদার রাশিয়া সম্ভবত ইউক্রেনে চূড়ান্ত হামলা শুরু করেছে। বিদ্যুতের স্থাপনায় একের পর এক হামলায় পুরো দেশটি এখন অন্ধকারে। দর্শক, এই খবর এসছে যে একদিকে তাপমাত্রা কম থাকায় বিদ্যুতের বাড়তি চাহিদা রয়েছে, অন্যদিকে বিদ্যুতের স্থাপনাগুলোয় একের পর এক হামলা চালিয়ে আসছে রুশ বাহিনী। সব মিলিয়ে চরম সংকটে পড়েছে ইউক্রেনের বিদ্যুৎ খাত। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র আবার অস্ত্রের জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করেছে ইউক্রেন যাতে রাশিয়ার এই হামলা থেকে রক্ষা পায় বা প্রতিরোধ গড়ে তুলতে পারে। মঙ্গলবার অন্ধকারে ডুবে যায় পুরো ইউক্রেন। দেশটির রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউক্রেনেগো এই তথ্য জানিয়েছে। সাম্প্রতিক মাসগুলোই ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনাগুলোর উপর সবচেয়ে বেশি ভয়াবহ হামলা চালিয়ে আসছে রাশিয়া। এসব হামলার কারণে বিদ্যুতের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করতে পারছে না ইউক্রেন। এমনকি চাহিদা পূরণে ইউরোপীয় ইউনিয়নভুক্ত প্রতিবেশী দেশগুলো থেকে বিদ্যুৎ আমদানি করতে ইউক্রেনকে বাধ্য করছে রাশিয়া। টেলিগ্রামে ইউক্রেনেগো জানায়, গতকাল স্থানীয় সময় রাত 9টা থেকে পরবর্তী 4 ঘন্টা ইউক্রেনের সবকটি অঞ্চলে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। এর ফলে অন্ধকারে ডুবেছিল পুরো ইউক্রেন। প্রতিষ্ঠানটি এর পেছনে দুটি কারণ চিহ্নিত করেছে। এক, ইউক্রেনের বিদ্যুতের স্থাপনাগুলোয় রুশ বাহিনীর একের পর এক হামলা। 2, তাপমাত্রা কম থাকায় বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে পশ্চিমাঞ্চলের লিভিভ শহরের কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে শহরের কেন্দ্রস্থলে ভবনগুলো অন্ধকারে ডুবে গেছে, সড়ক বাতিগুলো জ্বলছে না। এদিকে রাজধানীর কিয়েভের কর্তৃপক্ষ বলছে অন্তত 10% বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দর্শক, এই হচ্ছে পরিস্থিতি। তার মানে হচ্ছে যে একেবারে পূর্ণ মাত্রায় হামলা শুরু করেছে রাশিয়া। এদিকে ইউক্রেনে আসছে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা। মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা ঘোষণা করেছে এবং তাদের সিনেট এটি পাশও করেছে। অ্যান্থনি ব্লিংকেন মঙ্গলবার কিয়েভ সফর করেন এবং একাত্মতা জানিয়েছে যে তারা পাশে আছে। একেবারে সরাসরি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কিয়েভে যে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। ইউক্রেনের উত্তর পূর্বের খারকিভ অঞ্চলে রাশিয়ার হামলা জোরদার হচ্ছে। এই পরিস্থিতিতে কিয়েভ সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। কয়েক মাসের রাজনৈতিক টানাপোড়েনের পর মার্কিন কংগ্রেস সম্প্রতি ইউক্রেনের জন্য সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে। এর কয়েক সপ্তাহের মধ্যেই ব্লিংকেন ইউক্রেনে এলেন। রুশ হামলার মুখে কোণঠাসা ইউক্রেনের সেনাদের জন্য যুক্তরাষ্ট্রের এই সহায়তা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল। এখানে বলা হচ্ছে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের সময় ব্লিংকেন বলেন, নিকটতম সময়ে সামরিক সহায়তা কিয়েভের পথে রয়েছে। রুশ আগ্রাসনের বিরুদ্ধে এই সহায়তা বাস্তব পার্থক্য তৈরি করতে সক্ষম হবে। অর্থাৎ বেশ সামরিক সহায়তা মানে সেই ধরনের অস্ত্রশস্ত্র যেটা দিয়ে ইউক্রেন এখন মোকাবেলা করতে পারবে। পোল্যান্ড থেকে সোমবার দিবাগত রাতে ট্রেনে করে কিয়েভে এসে পৌঁছান ব্লিংকেন। 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এটা ব্লিংকেনের 4র্থ সফর। মার্কিন সামরিক সহায়তার জন্য জেলেনস্কির পক্ষ থেকে ওয়াশিংটনকে ধন্যবাদ জানিয়ে বলা হয়, এই সহায়তা প্যাকেজ পাঠানোর সিদ্ধান্ত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। জেলেনস্কি বলেন, ইউক্রেনের জন্য বড় দুর্বলতা ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তিনি খারকিভ অঞ্চলের জন্য 2টি প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা চান। বর্তমানে খারকিভে রুশ বাহিনী ব্যাপক আক্রমণ চালাচ্ছে। সেখানকার সীমান্তের গ্রামগুলোর নিয়ন্ত্রণ ইতিমধ্যে রুশ বাহিনীর হাতে চলে গেছে। কিয়েভকে বাধ্য হয়ে নতুন করে সেখানে সেনা পাঠাতে হচ্ছে। ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষ থেকে স্বীকার করা হয়েছে যে রুশ সেনারা কৌশলগত সফলতা পেয়েছে। দর্শক, দেখা যাক মার্কিন এই অস্ত্র সহায়তা বা সামরিক সহায়তা দিয়ে ইউক্রেন রাশিয়াকে মোকাবেলা করতে পারে কিনা। কেননা বোঝাই যাচ্ছে যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যেহেতু একেবারে সরাসরি কিয়েভে যে এই ঘোষণা দিয়েছে সহায়তার প্রসঙ্গ, সুতরাং রুশ বাহিনী আরো মরিয়া হয়ে হামলা চালাচ্ছে, যার কারণে পুরো ইউক্রেন অন্ধকারে ডুবে গেছে। হয়তো সাময়িক এই অবস্থায় তারা পুনরুদ্ধার করবে। তবে সবচেয়ে বড় এখন চ্যালেঞ্জ হচ্ছে রুশ বাহিনীকে মোকাবেলায় কতখানি কার্যকর তারা পদক্ষেপ নিতে পারবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।